মামা আরেকটা ডাব কই? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতরে দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছে তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতরে থুতু দিব কেন? না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ধরো ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করব সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। মামা ধরো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা ফেলে কিছু করতে পারে, বুঝছো? ওই তো মেঘলা এসে গেছে। জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চলে যাবে মানে? জানিস ও কি করছে? শুনলে রক্ত তোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে যেতেছি না। কড়া করে এক কাপ চা খাওয়ান লাগবে। কি ব্যাপার বলতো, তুই না ডেটিং এ গেলি, তা ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আরে আর কইস না, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবাগোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা? আচ্ছা তোর বয়ফ্রেন্ড যদি এরকম হতো তুই কি প্রেম করতি? চুপ কর, রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? এই থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। আচ্ছা বাবা সরি, দেখ তুইও তো স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা শোকা ছেলে, ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক করলে আমার লাগবো না, বোকা শোকাই ভালো। এখন শুনে কথা শুনে, বেশি চালাক হইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। তাহলে আবার এত কান্নাকাটি করস কেন? যেমন আছে তেমনই থাক। মামা এইখানেই রাখেন। যাও তাহলে, আর রাত্রে কল দিলে কলটা রিসিভ করো। যদি পড়তে পড়তে ঘুম আসে তাহলে একটা কল দিবা আমাকে, কথা বলতে বলতে ঘুম কেটে যাবে। ঠিক আছে। কাল কাচ্চি খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো, যাও এবার। ঠিক আছে, টাটা। হ্যাঁ বাই। সাবধানে বাসায় যেও। মামা যাও। কি হচ্ছে, সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? হ্যাঁ না, পারি না। পথ ছাড়ো। দেখো, আমি কিন্তু মেঘলার চেয়ে অনেক ভালো মেয়ে, ঠিক আছে? অন্তত ওর মতো রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াই না, বুঝছো? এলাকার সবাই আমাকে ভালো জানে। তবুও আমি মেঘলাকে অনেক ভালোবাসি, আর মেঘলাও আমাকে ভালোবাসে। তুমি মেঘলার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি কি করবা তাহলে? মেঘলাকে বলে দেব, তারপর মেঘলা তোমার
কি মেঘলা আমার কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর ডাকতে হবে না, চলে আসছি। কি? তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। এই বোকাটা মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই বলিনি। মিথ্যা কথা বলতেছ না? রোহানের লগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই, আর আজকে মিথ্যা কথা কইব? ওই সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। তাইলে এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দাস। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেয়েরা কান গরম করলাম। থাক, বাদ দে, যা ফটেন দে, যা। দাঁড়ায় আস, যা। ওই তুই বাইকটা লয়ে সামনে যা, আমি ওর লাগাইতেছি, যা। তুমি একদম ঠিক সময় আসছো, না হলে যে ওই মেয়েটা আরো কি কি বলতো। না না, আমি তো ঠিক সময় আসি নাই। আমার তো মনে হয় আমি এসে তোমাদের ক্ষতি করে দিছি। আমি তো দেখলাম তুমি হা করে দাঁড়িয়েছিল ওর সাথে কথা বলার জন্য। ছি 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 ছি, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি না? তোমার যদি বিরক্তই লাগতো তাহলে তো তুমি ওকে কল দিতা। কল দাও না কেন? তুমি কই না কই আছো, এই জন্যই তোমাকে আমি কল করি। তাই একটু টাঙ্কি মারি না? শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলা টিপে মেরে ফেলবো। কাকে মারবা, আমাকে নাকি সেই মেয়েটাকে? তোমাদের দুজনকেই। কই যাচ্ছিলা? মাত্র পড়া শেষ হলো, বাসার দিকে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, বাসায় নামিয়ে দিয়ে আসি। মা আসবো? হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। আচ্ছা, তো এই কথা আমাকে কেন বলতেছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না, জানি না, দেখা করে কি করব? মা, আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি। আর বিয়ের আগে দুজন দুজনকে একটু চেন জান, এই জন্যই। এটা আবার কেমন কথা বাবা? বলা নেই অনেক হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা। মা, আমি তোর বাবা না? তোর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। আসুন, ভালো কথা মা, বিয়ে হয়ে গেলে না তোকে নিয়ে না ছেলে অস্ট্রেলিয়াতে চলে যাবে। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বইলো। আমি আবার কফি শপ টপে বসতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, রাত হয়ে গেছে, বইয়ে পড়। গুড নাইট। কি ব্যাপার মেঘলা, হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি চলো তো আমার সঙ্গে। শোনো, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি ওই লোকটার সাথে একটু কথা বলে আসি। কথা বলবে মানে? ওর সাথে কথা বলবে কেন? কে ও? আরে ওর সাথে আমার বাবার বিয়ে ঠিক করেছে, ওর নাম ইমন। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড, তাহলে ওকে বিয়ে করবে কেন? আমি কি বলেছি আমি বিয়ে করব? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে, তাই আমাকে একটু বোঝাতে যাচ্ছি। ও তাই বলো, ঠিক আছে। কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো না কিন্তু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা, একটু ওয়েট করো। হ্যাঁ, হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি, আর আপনার ছবি আমি দেখেছি। বসুন না প্লিজ। দেখেন, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। এভাবে মিনমিন করে কথা বলে কেন? ছেলেটাকে তো সুবিধা মনে হচ্ছে না।
আসলে আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করব। মেঘলা যে কেন ওর কাছে গেল এভাবে তো সহ্য করা যায় না, আমাকেই কিছু একটা করতে হবে। এই ছেলে ওঠো। কি হয়েছে? কে আপনি? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কে? কি ব্যাপার এখনো বসে আছো কেন? দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না। কে আপনার গার্লফ্রেন্ড? মিস মেঘলা, উনি কি আপনার বয়ফ্রেন্ড? ওকে কি জিজ্ঞাসা করতেছো? আমি তোমার সাথে কথা বলতে তুমি আমার সাথে কথা বলো। আর শোনো, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করব। রোহান কি হচ্ছে? চুপ করো। তুমি চুপ করো। আমার সাথে প্রেম করতেছো, আবার বাবার পছন্দের ছেলের সঙ্গে তুমি দেখা করতে আসছো। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে কি করতে পারি তুমি দেখবা। রোহান, এই রোহান, এই কি? কি ব্যাপার? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আমি তাকে সব বুঝিয়ে বলছি। ও আচ্ছা শোনো, আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে না, আমরা পরে বিয়ে করব। এই চুপ করো তো, এত ভয় পেলে চলবে না। একদিন একদিন তো বলতেই হবে। আর তাছাড়া আমার বাবা আজকে জেনেও যাবে যে তোমার সাথে আমার রিলেশন আছে। ঠিক আছে, বলবো। এখন চলো, বাসে চলো। কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কিন্তু কেন, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। ভালোবাসো? কই, এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। আমি তো আগে কিছু বলিনি, কিন্তু এখন বলতেছি। তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। মেয়েটা কি মেঘলা? যেই মেয়েটা তো কি সবসময় বাসার সামনে পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। ভেবেছিলাম সবসময় আড্ডা দিয়েই বেড়াও, সেটাই করছো, কিন্তু প্রেম করছো সেটা ভাবিনি। বাবা, রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। শুধু চেহারা থাকলেই হয় না, কাজে কর্মে গুণ থাকতে হয়। আম্মু, তুমি তো ওর সঙ্গে কথা বলো না, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। তুমি একবার কথা বললে তোমার ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, তোমার পছন্দের ছেলেকে বলো, আমি কালো ওর বাসায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। দেখ তো বাবা কে এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি চলে এসেছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহলে তুমি রোহান? জি আঙ্কেল, আমি কিন্তু আপনাকে চিনি আর আমাদের এলাকার সবাই আপনাকে চেনে। রোহান, ওনাকে ভেতরে আসতে দে। দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? তাই তো আঙ্কেল, আপনি ভিতরে আসেন। বসে। বাবা রোহান, তুই তোর আঙ্কেলের সাথে বসে কথা বল, আমি একটু চা নাস্তার ব্যবস্থা। না না না, আপনি ব্যস্ত হবেন না, আমি বেশিক্ষণ বসবো না। থাকবো না বললে তো হবে না আঙ্কেল। আমার আম্মু আপনার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছে আর আমি নিজে সকালবেলা বাজার থেকে মুরগি কিনে এনেছি, আপনি খেয়ে যাবেন। আহ থাম তো রোহান, কোথায় কি বলতে হয় সেটা এখনো জানিস না? আমি আগেই ভেবেছিলাম
আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে। আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। না না ভাই সাহেব, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার রোহান একটু ছেলে মানুষইভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা মেয়ের বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। আম্মু, আমি কি ভুল কিছু বলেছি? তুই চুপ করে বস তো। মেঘলা আমার একমাত্র মেয়ে। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে বেশি শাসন করতে পারিনি, এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। কিন্তু মেয়ের বাবা হিসেবে বিয়ে দেওয়ার সময় আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। আমার মেয়েকে জেনে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা আপনি হলে নিশ্চয়ই একই কাজই করতেন। আসলে ভাই সাহেব, ওরা একজন আরেকজনকে খুব পছন্দ করে। হ্যাঁ, বিয়ের আগে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু একটা সময় সেটা বিলীন হয়ে যায়। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম। ভালো থাকবেন। আম্মু, আঙ্কেলও দেখি তার মেয়ের মতো কথা বলার আগেই রাগ করে। এ কি, তুমিও চলে যাচ্ছ আম্মু?